আজকে আমরা শিখব রোমান সংখ্যা লেখার নিয়ম। এর জন্য আমরা প্রথমে একটি শব্দ লিখব মেডিকেল। এখানে মেডিকেলের এম ডি সি এল বড় হাতের লিখলাম এবং ই আই এ ছোট হাতের লিখলাম, কারণ এখানে ই আই এ এগুলো আমাদের দরকার নেই। এখানে শুধু মনে রাখার জন্য মেডিকেলের এম ডি সি এল এগুলোর মধ্যে এম মানে 1000, অর্থাৎ রোমান সংখ্যায় এম ইকুয়াল টু 1000, ডি মানে হলো 500, অর্থাৎ রোমান সংখ্যায় ডি মানে 500, সি হলো 100 এবং এল হলো 50। আর আমরা কম বেশি সবাই জানি এক্স মানে রোমান সংখ্যায় 10, ভি মানে রোমান সংখ্যায় 5 এবং আই মানে রোমান সংখ্যায় 1। এখন মনে করি 2000 স সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করব কিভাবে? 2000 কে আমরা বাংলায় পাই 1000 যোগ 1000। তার মানে 1000 এখানে এম, তে এম 1000 আর এক এম 1000। তার মানে 2000 কে ডাবল এম দ্বারা প্রকাশ করা হয় রোমান সংখ্যায়। এখন যদি 2050 কে রোমান সংখ্যায় প্রকাশ করতে বলে, তাহলে আমরা জানি যে এম আর এম মিলে হয় 2000, আর 50 এর জন্য লিখতে হবে এম। তার মানে 2050 কে এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি i is equal to 1 এবং 2টা i is equal to 2 এবং 3টা i is equal to 3 বা 3। আমরা জানি রোমান সংখ্যায় একই জিনিস পরপর 4 বার দেওয়া যায় না। অর্থাৎ এখানে যদি 4 হয় তাহলে 4টা i এখানে হবে না। তাহলে আমরা কিভাবে লিখব? 4 এর পরবর্তী সংখ্যা হলো 5। তাহলে আমরা প্রথমে 5 লিখব। 5 এর বাম পাশে যদি একটা i হয় তার মানে কমবে। 5 থেকে 1 কমবে, আর ডান পাশে হলে 1 করে বাড়বে। তার মানে 4 কে ib দ্বারা প্রকাশ করা হয়। আর 5 হলো বি এবং bi মানে বি এর ডান পাশে i জয়টা বৃদ্ধি পাবে, সংখ্যা তত করে বৃদ্ধি পাবে। তো bi is equal to 6, বি 2টা i is equal to 7, বি 3টা i is equal to 8। এখন 9 কে আমরা কিভাবে প্রকাশ করব? 9 কে প্রকাশ করার জন্য বির পর 4টা i দিতে হবে, কিন্তু আমরা জানি রোমান সংখ্যায় একই সংখ্যা 4 বার হয় না, বা একই অক্ষর 4 বার হয় না। তাহলে 9 এর পরবর্তী সংখ্যা 10। তাহলে আমরা প্রথমে 10 এর প্রতীক লিখব। 10 কে x এর দ্বারা প্রকাশ করা হয় এবং এর বাম পাশে একটা i লিখব। তাহলে 9 কে i x দ্বারা প্রকাশ করা হয়। আর 10 ইজ ইকুয়াল টু হলো, আমরা জানি x, তার মানে x ইজ ইকুয়াল টু 10। 10 ইজ ইকুয়াল টু রোমান সংখ্যায় x, তাহলে 20 ইজ ইকুয়াল টু রোমান সংখ্যা হবে ডাবল x, 30 ইজ ইকুয়াল টু রোমান সংখ্যা হবে 3টা x, 40 তে হিসেবে এখানে 4টা x তো, কিন্তু আমরা জানি যে রোমান সংখ্যায় পরপর 4টা সংখ্যা হয় না বা 4টা অক্ষর হয় না। তাহলে 40 এর পরবর্তী সংখ্যা হলো 50।
তাহলে 50-এর প্রতীক কি? L, আমরা L লিখব। তা L থেকে মানে 50 থেকে 40 কত কম? 10, তো 10 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? X, তাহলে L এর আগে X হবেই। তো XL মানে 40 আর 50 যেগুলো হইলো আমরা জানি L 60, মানে L 50, ডান পাশে 10 কইরা পারলে 10 এর প্রতীক হচ্ছে X, তো 70 হবে L ডাবল X, 80 হবে L 3টা X, 90 হিসাবে L 4টা X এতো, কিন্তু 4টা হবে না। তাহলে 90 এর পরবর্তী সংখ্যা হলো 100। তাহলে 100 এর প্রতীক হলো L, এর বাম পাশে 10 কম হবে, তো 10 এর প্রতীক X। তার মানে XL = 90, তাহলে আর 100 হলো L। এখন 100 হলো L, তাহলে 200 হবে ডাবল L, 300 হবে 3টা L, আর 400 4টা L হবে না। তাহলে 400 পরবর্তী সংখ্যা হলো, মানে 100 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 400 পরবর্তী 100 বৃদ্ধি পেলে হয় 500। 500 কে D দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু 500 থেকে কম, 100 কম, তাহলে বাম পাশে 100 র চিহ্নটা বসবে। 100 র চিহ্ন হলো C, তার মানে CD হলো 400, তার 500 হলো D, 600 DC, মানে D র ডান পাশে C হবে, 100 করে বাড়বে, তাহলে 700 হবে D ডাবল C, 800 D 3টা C, 900 মানে এর পরবর্তী সংখ্যা কত? মানে 100 যোগ করে পরবর্তী সংখ্যা 1000। তাই আমরা জানি 1000 কে M দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথমে আমরা M লিখলাম। যেহেতু 900 থেকে 1000 থেকে 100 কম, তাহলে বাম পাশে 100 র প্রতীকটা বসবে। 100 র প্রতীক হলো কত? C, তার মানে CM = 900। 1000 M আমরা জানি। এখন এই সম্পূর্ণটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এখন যত বড়ই সংখ্যা দেওয়া হোক না কেন, আপনারা খুব সহজেই এই সংখ্যাগুলো রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবেন। এখন যদি আপনাকে 1900 কে রোমান সংখ্যায় প্রকাশ করতে বলে, যেমন 1900, তাহলে আপনি কিভাবে তাকে রোমান সংখ্যায় প্রকাশ করবেন? তাই আমরা জানি 1000 M, আর 900 CM, তার মানে MCM 1900। দেখেন, এই কয়েকটা জিনিস যদি আপনি জানেন, এগুলো মনেও রাখতে হয় না, মুখস্থ করতে হয় না, শুধু মাথার বুদ্ধি খাটিয়ে মনে রাখলেই হয়। তার মানে 1900 MCM। আপনি ধরেন 1910 বার করবেন, তাহলে 1910 MCM মানে 1900, আর 10 মানে কত? X, তার মানে MCM X = 1910। এখন আপনি ধরেন বললেন যে আমার 1915 বার করবেন। তাহলে কিভাবে বার করবেন? প্রথমে 1900 মানে কত? M 1000, CM 900, আর 15 কে কি দ্বারা 10 মানে কি? X, আর 5 থাকে, 5 মানে B, তার মানে MCM XB দ্বারা 1915 প্রকাশ করা হয়। এভাবে আপনি 840 কে আপনি প্রকাশ করবেন। 800 কে D 3টা C দ্বারা প্রকাশ করা হয়।
এবং 40কে এক্সেল দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 840কে ডি 3টা সি এক্সেল দ্বারা প্রকাশ করা হয় রোমান সংখ্যায়। আপনি এভাবে যে কোনো সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ।